আপনি যদি ইউটিউবে বেশ কিছুক্ষণ বা অনেকক্ষণ ধরে ভিডিও দেখেন, সে যে ধরনের ভিডিও হোক, আপনি শর্টস দেখতে পারেন, আপনি বড় ভিডিও দেখতে পারেন, তাহলে আজকের ভিডিও আপনাকে অনেকটা বেশি সুবিধা দেবে। কারণ একটা তো নতুন আপডেট এসেইছে, আরেকটা সেটিং যেটা হিডেন থাকে, মানে ম্যাক্সিমাম মানুষ ওটা খুব একটা গুরুত্ব দেন না, কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলুন পরপর শুরু করি। তো আপনি কি করবেন, ইউটিউবটাকে ওপেন করে নেবেন, সেই সাথে বলে রাখি অবশ্যই আপডেট করে নেবেন প্লে স্টোরে সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য। এবারে দেখুন, এখানে আমি শর্টসের যে আপডেটটা এসছে সেটা দেখাই। তো শর্টসের আমি একটু বলে নিই, তারপরে আমি প্লে করছি। শর্টসে কি হয়, যখন আমরা একটার পর একটা স্ক্রল করতে থাকি, অনেক ক্ষেত্রে আমাদের কোয়ালিটি ইস্যু আসে, অর্থাৎ ভিডিওর যে কোয়ালিটি সেইটা ভালো থাকে না। তো এটা যাতে খারাপ না হয়, ভালো দুর্দান্ত কোয়ালিটির আপনি ভিডিও দেখতে পারেন, তার জন্য ব্যবস্থা করেছে। তো এখানে খেয়াল করে দেখুন, আমি শর্টস ওপেন করলাম, ওপেন করে যে কোনো একটা ভিডিওর ক্ষেত্রে যে সেটিংটা করতে হবে, উপরে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আছে কোয়ালিটি, এই কোয়ালিটির এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি দেখুন করে রেখেছি হায়ার পিকচার কোয়ালিটি, অর্থাৎ পিকচার কোয়ালিটি খুব ভালো মানের হবে। যদি উপরেরটায় থাকে, যে উপরেরটায় যেটা আছে দেখুন অটো, আমি করে রেখেছি দেখুন 1080p60। ওপরটায় দেখুন খেয়াল করে কোয়ালিটি ফর কারেন্ট ভিডিও, ঠিক আছে। এবার কি হয়, আস্তে আস্তে কোয়ালিটি কমতে শুরু করে, বা অনেক ক্ষেত্রে সেটিংয়ের গোলমালের জন্য হয়। তো সেক্ষেত্রে দেখুন, যদি আপনার ডেটা সেভিং করতে হয়, সেক্ষেত্রে নিচেটা ডেটা সেভার তো রয়েছে, কিন্তু যদি আপনার কোনো রকম ডেটা ইস্যু না থাকে, অর্থাৎ নেট ব্যালেন্স যথেষ্ট থাকে, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির। তো সেক্ষেত্রে এখানে সেটিংটা করবেন, এবং নিচে দেখুন ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স রয়েছে, এখানে এসে আপনি কিন্তু এটা করে দিতে পারেন পার্মানেন্টলি, যার ফলে ওটাই হবে মানে পার্মানেন্ট থাকবে। তারপরে যদি এদিক ওদিক হয় সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এবং দ্বিতীয় আপডেটের জন্য এখানে দেখুন নিচে যে ইউ লেখা আছে, এই জায়গাটায় ক্লিক করবেন। আপডেট করার পরে নিচে চলে এসছে, ওপরে যদি থাকে সেক্ষেত্রেও ইউ, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট যেটা সেখানে আসবেন। উপরে আছে সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, এসে এখানে দেখুন নোটিফিকেশানের মধ্যে একটা অপশান রয়েছে, উপরে দেখুন শিডিউল বলে একটা অপশান রয়েছে। এবারে শিডিউল ব্যাপারটা কি, শিডিউল ব্যাপারটা হচ্ছে, আমাদের তো অনেক চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকে, অর্থাৎ আপনি আমার চ্যানেল যেমন সাবস্ক্রাইব করেছেন, যদি না করা থাকে অবশ্যই করবেন ভিডিও দেখতে দেখতে, এই জাতীয় ভিডিও দেখার জন্য। পুরানো সাবস্ক্রাইবাররা তো অবশ্যই আমাকে একটা লাইক দেন, আমি জানি। তো যাই হোক, মেন বিষয়ে আসি। এখানে দেখো শিডিউল যে ব্যাপারটা, এটা কি করতে পারেন, আপনি যে অনেকগুলো চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কী জন্য, সেই চ্যানেলগুলো আপনার পছন্দ হচ্ছে, তার ভিডিওগুলো আপনার কাজের বলে মনে হচ্ছে, তাই এবারে হতে পারে বিভিন্ন ক্রিয়েটর বিভিন্ন টাইমে ভিডিও আপলোড করছেন, যে টাইমে আপনি হয়তো ব্যস্ত আছেন, আপনি দেখার সময় পাচ্ছেন না, তো ভিডিওগুলো মিস হয়ে যাচ্ছে, কারণ পরবর্তীকালে অন্য অন্য ভিডিওতে আপনারা সেই ভিডিওগুলো দেখা হচ্ছে না। তো আপনি কি করতে পারেন, এখানে একটা শিডিউল করে দিতে পারেন। এখানে দেখুন যখন ক্লিক করবেন, এখানে টাইম শিডিউল রয়েছে, আপনি আপনার মতো করে যে কোনো একটা টাইম, ধরুন আমি রাত 9টা, অর্থাৎ রাত 9টার সময় আমি ফ্রি থাকি, তো সেটা আমি করে দিয়ে ওকে করে দিলাম, এই দেখুন অন হয়ে গেল। অর্থাৎ আপনি যতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা যখন ভিডিও আপলোড যখনই করুক না কেন, কোনো যায় আসে না, আপনার ক্ষেত্রে ইউটিউব নোটিফিকেশান দেবে ঠিক রাত 9টার সময়। এবং এই টাইমটা আপনি সকাল থেকে রাত বা যে কোনো টাইম 24 ঘন্টার মধ্যে সিলেক্ট করতে পারেন, তাহলে ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস যাবে না। ইম্পর্টেন্ট কেন বললাম, যেহেতু এই চ্যানেলগুলো আপনার খুব ভালো লেগেছিল বলেই তো আপনি সাবস্ক্রাইব করেছেন, কাজেই আপনার কাছে আশা করি ওই চ্যানেলগুলোর যে ভিডিও আসবে সেগুলো ইম্পর্টেন্স হবে অন্য অন্য ভিডিও থেকে। তো সেই ভিডিও যাতে মিস না যায়, তার জন্য এই শিডিউল করে রাখতে পারেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।